একটা দারুণ ঘটনা আছে, এক্ষুনি সাবস্ক্রাইব করে ঘটনাটা বলছি। তোমরা তো অনেকেই জানো যে শ্মশানে গেলে বাড়িতে ফেরার পর অনেক কিছু নিয়মকানুন থাকে, যেমন গঙ্গার জল ছেটাতে হয়, নিম পাতা খেতে হয়, অনেক রকম নিয়ম থাকে, আগুন পোহাতে হয়। এটা কি জানো, এটা যদি না করো, কোনোভাবে ভুলে যাও, এর পরিণতি কী হতে পারে? এই ঘটনাটাই বলছি। এই বছরের প্রথম দিকেই আমার কাছে একটা ঘটনা আসে। ঘটনাটা যেটা পাঠিয়েছিল তার দিদির সঙ্গে ঘটনাটা ঘটেছিল। তার বাবা মার কাছে হঠাৎ করে খবর আসে তার জ্যাঠা মারা গেছে এবং তারা চলেও যায়। ফিরে এসে তারা কোনোভাবে ভুলে যায় পা হাত পা ধুতে, এবং বাবা মা ঘরে ঢোকার পর থেকে কিছুক্ষণ পর থেকে তার দিদির মধ্যে সে নানান রকম অদ্ভুত কিছু সিমটমস দেখতে পাচ্ছিল। যেমন দিদি হঠাৎ হঠাৎ করেই কেমন যেন চুপচাপ বসে আছে, ঘাম ঝরছে অটোমেটিক্যালি, মাছের আঁশটে গন্ধ ছাড়ছে। তার দিদি অনেকবার তার মা বাবাকে বলেছিল, তারা ব্যাপারটা অতটা ভাবিনি যে হাত ভালো করে ধুয়ে ঠিক হয়ে যাবে, এরকম বলেছিল। তবে হয়েছিল আসল ঘটনা রাতের বেলা, রাত 2টো। হঠাৎ করে প্রচণ্ড চিৎকারে সমস্ত বাড়ির লোকের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে যখন ওঠে তখন দেখে তার দিদি প্রায় উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা সবার কাছে স্ট্রেঞ্জ লেগেছিল, কী হলো হঠাৎ করে। এবং সবাই মিলে যখন তার কাছে যায়, তার যে রূপ দেখতে পায়, তারা বুঝেই গেছিল যে সে নিজের মধ্যে নেই, এবং তার গলার ভয়েস সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছিল। পরে যখন ওঝার কাছে নিয়ে যাওয়া হয় তাকে বেঁধে, ওঝা বলে যে তোমরা হয়তো শ্মশান থেকেই যে মারা গিয়েছিল তাকে নিজের কাছে এনেছো। প্রায় 6 মাস লেগেছিল তাকে আর ওই এন্টিটিটাকে আলাদা করার জন্য। 6 মাস। নমস্কার, আমার নাম রাজ এবং তোমরা শুনছো প্লেজনে। এরকম আরও ঘটনা শুনতে চাইলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না। শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দাও তোমাদের ঘটনা।